হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয়ে থাকে। শাস্ত্রমতে বলছে, এই শুভ দিনে যদি কোনো কর্ম করে থাকেন, অর্থাৎ কোনো শুভ কাজ সম্পন্ন করলে তা অক্ষয় হয়ে থাকবে। তাই এই দিনে আমাদের কি করা উচিত? দান ধ্যান করা উচিত এবং তপ, যজ্ঞ, জপ, পিতৃতর্পণ করলে পূর্ণ ফল লাভ হয়। তাই বলবো, এই শুভ দিনে যেমন এই কাজগুলি করলে শুভ হয়, ঠিক তেমনই কিছু কাজ আছে, সেই কাজগুলি এই শুভ দিনে কখনোই করা উচিত নয়। আর যদি সেই কাজগুলো করা হয়, তাহলে গৃহে লক্ষ্মী ছাড়া হয়, মা লক্ষ্মী রাগ করেন। তাই শুনুন, কোন কাজগুলি অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও করবেন না। প্রথমত হলো, এই শুভ দিনে মা লক্ষ্মীর পূজা করে অনেকেই, লক্ষ্মীনারায়ণের পূজা হয়, আবার গণেশ দেবেরও পূজা করা হয়। তাই এই শুভ দিনে কখনোই মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, আমিষ জাতীয় খাবার খেতে নেই, কারণ এটি হচ্ছে শুভ দিন এবং শুভ দিনে শুভ কাজ আমাদের সম্পূর্ণ করা উচিত, যে কাজ করলে আমাদের মঙ্গল হবে। তাই এই শুভ দিনে কখনোই আমিষ জাতীয় খাবার গ্রহণ করতে নেই। দ্বিতীয়ত হলো, এই শুভ দিনে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনে স্নান না করে তুলসীপত্র তুলতে নেই এবং মনে রাখতে হবে, তুলসীপত্র তোলার আগে মা তুলসীর কাছে অনুমতি নিতে হবে। তাই বলবো, তুলসীপত্র তোলার আগে মা তুলসীর কাছে প্রার্থনা করুন, তারপর তুলসীপত্র তুলুন। ভুল করেও কখনো এই শুভ দিনে মা তুলসীর কাছে অনুমতি না নিয়ে তুলসীপত্র তুলবেন না, এতে মা লক্ষ্মী অখুশি হন। তৃতীয়ত হলো, এই শুভ দিনে গৃহ নির্মাণের কাজ করতে নেই, তবে গৃহপ্রবেশের জন্য এই দিনটি খুব শুভ। আর চতুর্থত হলো, এই শুভ দিনে নিজের শরীর বলুন, ঘর অর্থাৎ গৃহ পরিষ্কার রাখুন, কারণ এই দিন হচ্ছে মা লক্ষ্মীর পূজার দিন। অনেকে দোকানে বা বাড়িতে গণেশ দেবের পূজা করে থাকেন, তাই ঘর বাড়ি পরিষ্কার করে ধুয়ে মুছে মনোযোগ সহকারে পূজা অর্চনা করুন, কারণ এটি শুভ দিন। শুভ দিনে সব কিছু শুভ হবে। সেখানে যদি আমরা ঘর নোংরা করে রাখি, অপরিষ্কার করে রাখি, তাহলে মা লক্ষ্মী খুশি হবেন না। আর পঞ্চমত হলো, এই শুভ দিনে কখনোই রাগ, হিংসা, কলহ, বিবাদ করতে নেই, পারিবারিক ঝামেলা এগুলো করতে নেই। এগুলো থেকে বিরত থাকুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার গৃহে সুখ ও শান্তি ভরে উঠবে। হরে কৃষ্ণ।